মহানগর এবং জেলার নেতৃবৃন্দ ফকিরবাড়ি রোডে ওখানে পেরেছে, তা আমাদের কাজ ছিল, আমাদের যেহেতু ঈদ সামনে ব্যানার ফেস্টনে কাজ ছিল, তারা একত্রিত হয়ে ওখানে আড্ডা দিয়েছে এবং কি ব্যানারের জন্য চা পান করছে সবাই মিলে। কিন্তু ওখানে জাতীয় পার্টির যে মিছিল বাইর করছে, জাতীয় পার্টির সাথে তাদের দোসর আওয়ামী লীগের দোসররা ছিল পাশাপাশি, তাদেরকে সাথে নিয়ে আমাদের এই নিরীহ জেলার লিডার ছিল মহানগর এবং জেলা, তাদের উপর অতর্কিত হামলা করে অহেতুকভাবে। এবং আমাদের কথা হইল আমরা একটা মামলা দায়ের করছি, এখন পর্যন্ত কোনো লোক গ্রেপ্তার হচ্ছে না বা গ্রেপ্তার করে নাই। আমাদের কঠিন কর্মসূচি আসবে, এরপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। 24 ঘন্টার ভিতরে যারা অপকর্ম করছে, দুষ্কৃতিচারী এবং কি যারা স্বৈরাচার এবং যারা বৈষম্যের বিরুদ্ধে ছিল, যারা আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে যারা এই হামলা করছে, তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার দাবি করছি। 24 ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করা হবে। 10 থেকে 15 জন আহত, তারা শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি আছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা কিন্তু গত 24 ঘন্টার একদিনের অবজারভেশনে তাদের তেমন কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না এবং গুরুতর আহত। যেটি আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে একজনকে প্রেসের মধ্যে নিয়ে মুরব্বী একজন লোক, দাড়ি পাকা, চুল পাকা, তিনি কিভাবে বেধড়ক পিটিয়েছেন। আমার মনে হয় এরা আওয়ামী প্রেতাত্মা ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না। এবং আমরা এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে যে মামলাটি করেছিলাম, সেই মামলাটির বিষয়ে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের গড়িমসি, প্রশাসনের দায়িত্বে অবহেলা। তারা কিন্তু বিভিন্ন রকমের ছল চাতুরির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা আমরা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। না হলে আজকে প্রেস ক্লাবের 3 তলায় কিভাবে তারা আজকে সংবাদ সম্মেলন করে, যেখানে আমরা গতকালকে মামলা করেছি, সেই মামলার প্রধান আসামি বা যে একেবারে গতকালকে প্রোগ্রামটাকে যে দায়িত্ব নিয়ে প্রোগ্রামটি করেছে সেই মহসিনুল ইসলাম হাবুল, উনি আজকে কিন্তু দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তাহলে আমরা কোন বাংলাদেশে আছি? সেই বিপ্লব উত্তর বাংলাদেশে এটাই কি আমরা চেয়েছিলাম? তাহলে কি আমরা সুস্থ ধারার রাজনীতি কি করতে পারবো না? বাংলাদেশে আমরা যে তারুণ্যের রাজনীতির কথা বলি, যে এই রাজনীতি আমরা বিনির্মাণ করার স্বপ্ন দেখি, যার জন্য আমরা রাজপথে ঘাম মেধা ছড়িয়ে আমাদের জীবন যৌবন উৎসর্গ করে দিচ্ছি, আমাদের বিপ্লবের সময় আমাদের হাজার হাজার নেতাকর্মী ভাই বোনেরা যে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, তার রেজাল্ট কি আজকে প্রশাসনের কাছে এই দায়িত্ব অবহেলা, দুর্বৃত্তরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ানো। আজকে আমরা যে প্রোগ্রাম করছি, এখানেও আশেপাশে আমরা শুনতে পেয়েছি যে তারা আমাদেরকে টহল দিচ্ছে। তাহলে আমাদের আশেপাশে যে টহলরত পুলিশ প্রশাসন, সেনাবাহিনী আছে, তারা কি করছে?